এই হচ্ছে রাজ্য যুব আবাস ইউথ হোস্টেল। এখানেই আমি এবারে রয়েছি। আমি পরে এটার সম্পর্কে আপনাদের বলবো, কারণ এই জায়গাটা খুবই ভালো এবং ব্যবস্থাপনাও এদের খুবই ভালো। যারা জানেন তারা তো জানেনই। এই আমাদের গাড়ি এসে গেছে, আমরা আজকে বেরোচ্ছি, দেখি কোন কোন দিকে দেওয়া যায়। কালকে বৃষ্টি হয়েছিল, তো কোথায় কোথায় যাব, কি করব, সব আপনাদের দেখাচ্ছি আজকের ব্লগে। মঙ্গলবাড়ি থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে এবারে চালসা মোড় হয়ে এই যে মঙ্গলবাড়ি হাট। আজকে ঈদের দিন, তবে এখানে খুব একটা দেখতে পাচ্ছি না সেরকম ঈদের এফেক্ট। আমরা যাব এখন বিন্দুর দিকে। চালসা মোড় হয়ে বিন্দুর দিকে চলে যাব। কালকেও সন্ধ্যাবেলা ওই রাস্তায় গেছিলাম, তো রাত হয়ে যাওয়ায় আমি আর ভিডিও করিনি। আজকে আমরা পুরোটা দেখাবো। এটা চালসা, ওপরে সেন্ট ক্লেয়ার্স হোটেল। কালকে এসছিলাম এই অবধি, সেন্ট ক্লেয়ার্স হোটেল অবধি, গেট অবধি। আজকে যতদূর শুনেছি আমাদের সিএম এখানে আসছেন মিটিং করতে। ওই ইউথ হোস্টেলের পাশেই উনি হেলিপ্যাডে নামবেন এবং সম্ভবত সেন্ট ক্লেয়ার্সেই থাকবেন। এই রেল লাইন পেরিয়ে গেলাম, ওদিকে চালসা স্টেশন। এই হচ্ছে সেন্ট ক্লেয়ার্সের ভেতরেটা দেখা যায় না, সেন্ট ক্লেয়ার্সের গেট। এই যে সেন্ট ক্লেয়ার্স, এইটা সেন্ট ক্লেয়ার্সের গেট। ভেতরে অনেকটা এরিয়া জুড়ে ওদের রিসোর্ট, তারপরে কটেজ রয়েছে। মূলত কটেজই রয়েছে এখানে। এই যে কটেজগুলো, এই যে দেখা যাচ্ছে কটেজগুলো, তবে এরিয়া অনেকটা। আমরা সেন্ট ক্লেয়ার্স পেরিয়ে চলে এলাম। এখান থেকে মেটেলি 6 কিলোমিটার, পুরোটাই চা বাগান পড়বে। আমি দেখাচ্ছি আপনাদের, পুরোটাই চা বাগান। অনেকটা উঠে আমরা চলে এলাম চা বাগানের মাঝখান দিয়ে। ভীষণ সুন্দর রাস্তা, আপ ডাউন। দেখুন দুপাশে চা বাগান। আমি বিন্দুতে যাওয়ার যে রাস্তার কথা বলেছিলাম সেটা চাপড়ামারির ভেতর দিয়ে। এটা চাপড়ামারির ওই রাস্তা ধরেনি, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আপ হিল টি গার্ডেন, গুডরিক কোম্পানির চা বাগান এগুলো। আর ওই দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এই এলাকাটাকে ডুয়ার্স কেন বলে ওটা একটু জানিয়ে দিই আপনাদের। অ্যাকচুয়ালি এই এলাকাটার পুরোটাই, মানে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওর পেছন দিকে ভুটান। তো ভুটানে ঢোকার রাস্তা দুয়ার থেকেই ডুয়ার্স শব্দটা এসছে আর কি। মানে এখানে আমরা সাধারণত জয়গা হয়ে ঢুকি ফুনসেলিং হয়ে ভুটানে, সেটার অফিসিয়াল রাস্তা। কিন্তু এখানে সমস্ত, এই যে আমরা বিন্দু যাব, বিন্দুরও পেছনের যে পাহাড়টা ওটা কিন্তু ভুটান। সো সেই জন্য এই পুরো অঞ্চলটাকে বলে ডুয়ার্স। তিস্তা নদী পেরোলেই ডুয়ার্স। সামনেই মেটেলি, মূলত চা বাগান এরিয়া আর চা শ্রমিকদের বস্তি। সব
এখানে প্রচুর সুপারি গাছ এখানে হয়, সুপারি হয় এই অঞ্চলে প্রচুর। এই মেটেলি সামনে, এই মেটেলি বাজার এরিয়া পেরোচ্ছি। মেটেলি গ্রাম পঞ্চায়েত বাঁদিকে চলে গেল। এই যে এটা মেটেলি হাই স্কুল। মেটেলি পুলিশ স্টেশন এটা। এই আমরা মেটেলি থেকে ডান দিকে চলে যাচ্ছি, মেটেলি মোড় থেকে এই ডান দিকে ঘুরে গেলাম। পুরোটাই চা বাগান, পুরোটাই চা বাগান। এই যে মেটেলি টি এস্টেট, এই চা বাগানটার নাম মেটেলি টি এস্টেট। অপূর্ব রাস্তা। যেখানে তুলছে সময়টা সেই রকম জায়গা ছিল, বুঝলে, এই রাস্তায় পাই। চা পাতা তুলে শ্রমিকরা সব বাড়ি ফিরছে, মানে ওরা ভোর ভোর আর কি কাজ সেরে নিয়েছে। এই যে সব এখানে এরা চা পাতা তুলে বাড়ি ফিরছে। ওই যে পেছনে ঝোলায় চা পাতা রয়েছে। আজকাল এই ঝোলাই করে, সেই বেতের ঝোলা নেই। ওই যে ডান দিকে তুলছে। আমরা একদম চা বাগানে নেমে পড়েছি। ওই যে ওখানে পাতা তুলছে, আমরা চা বাগানের ভেতর দিয়ে একটু দেখব বলে নামলাম। অপূর্ব, এই এক্সপেরিয়েন্স করার জন্যই তো এত দূর আসা। দুটি পাতা একটি কুড়ি, বাবুর বাগানে। এটাই হচ্ছে চা পাতার তোলার নিয়ম। তুলিস না, ছেড়ে দে। একদম পাহাড় আর জঙ্গল, কি কম্বিনেশন। এই আমরা যাচ্ছি উমাই বলে, এটা একটা ছোট্ট জনপদ, কিন্তু সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। দেখুন কি সুন্দর বাড়ি একটা। এই রাস্তা হচ্ছে
জল ঢাকা এই জানলা বন্ধ কর, জানলা বন্ধ কর, ধুলো। খুবই খারাপ রাস্তা সত্যি। কালকেই আমাকে বলেছিল আসলে রাস্তাটা বানাচ্ছে বলেই এইরকম অবস্থা আর কি। এরপরে খুব ভালো হয়ে যাবে। চারদিকে খুবই খারাপ অবস্থা, মানে এর মধ্যে যদি বৃষ্টি হয় এই রাস্তা দিয়ে যাওয়া খুবই মুশকিল। দেখুন এইখানে সমস্ত এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন এগুলো রাবার গাছ। ওই যে প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, ওই প্লাস্টিকের মধ্যে রাবারের আঠাটা কালেক্ট করছে আর কি। পুরো রাবার গাছ, এখানটায় রাবার প্ল্যান্টেশন আছে এই এই এরিয়াটা পুরোটাই। একটা ছোট্ট ব্রিজ, ছোট্ট পাহাড়ি নদী। এই জায়গাটা গৈরিবাস বলে। এখানটা একটা ভিউ পয়েন্ট আছে। এই নিচে যেটা দেখা যাচ্ছে এই নিচটা হচ্ছে ঝালং, ওই জলঢাকা রিভার, ওই যে জলঢাকা রিভার আওয়াজ শোনা যাচ্ছে। আর পেছনের পাহাড়টা কিন্তু ভুটান। ওই যে লাল বাড়িগুলো দেখা যাচ্ছে পেছনে, ওটা কিন্তু ভুটান। আর নিচে হচ্ছে ঝালং, আর ওই একটু এগিয়ে বিন্দু, ওই ঝালং বিন্দু। এইখানে একটা ওই রিজার্ভার আছে। পেছনের যত পাহাড় দেখতে পাচ্ছেন, পেছনের যত পাহাড় দেখতে পাচ্ছেন সেইগুলো সব কিন্তু ভুটান। পেছনের পাহাড়গুলো সব ভুটান। আর নিচে জলঢাকার রিভার, আর ওই হচ্ছে ঝালং। এইবারে একদম সেই সরু রাস্তা, মানে এখান থেকে রাস্তার কাজ হচ্ছে না, আমরা একেবারে পাহাড়ে ওপরেই উঠে গেছি। এইভাবেই আমরা এখন এগিয়ে এগিয়ে চলে যাব। একদম পাহাড়ি রাস্তা, আবার একটু একটু নামবো, নামা ওঠা চলবে। করতে করতেই আমরা বিন্দু চলে আসব। খুব বেশি আর দেরি নেই। এটা তো এই রাস্তাটা আর চওড়া এখনো করছে না, হয়তো পরে যদি বাড়ায় তখন আবার হবে। এখন ওই অবধি কাজ হচ্ছে। না স্যার, এই যে ইয়ে অবধি আমরা যেটা রাস্তা আসবো না স্যার, এত দূর আসতেই হবে। এইটা এই রাস্তায় আসতে হবে। জলঢাকা হায়ার সেকেন্ডারি স্কুল, এই ঝালং পেরিয়ে এলাম। ঝালংটা যদিও আর একটু নিচে নেমে যেতে হয় নদীর ধারে, আর এটা ঝালং বাজার। এখান থেকে একটু একটা ট্যাক্স নিল 20 টাকার। এইবারে আমরা আবার এগিয়ে যাচ্ছি। পুরোটাই পাহাড়ি পাহাড়ি রাস্তা। একটা ছোট্ট পাহাড়ি ঝোড়া ছোট্ট।
পাশেই জলঢাকা নদী, একটু পরে দেখাবো। আর এইটাই হচ্ছে জলঢাকা প্রজেক্টের, এইটা হচ্ছে জলঢাকা প্রজেক্ট। এই যে এইখানেই হাইডেল পাওয়ারটা তৈরি হয়। এই হলো জলঢাকা হাইডেল প্রজেক্ট, বিন্দু ব্যারেজ। এইখানেই নদীতে বাঁধটি দিয়েছে। এই রাস্তা দিয়ে ওই পারে ভুটানিদের যেতে দেয়, কারণ ওদের ওইদিকে কোনো বাজার টাজার নেই। ওই দিকের পাহাড়ে যে বস্তিগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো, ওই সব বাড়ির থেকে এই দিকেই আসে বাজার করতে। একদম ভেতরে চলে এসেছি। এটাই হাইডেল পাওয়ার প্রজেক্ট। এই হলো জলঢাকা নদী, এই জলঢাকা নদী। এইখানে ব্যারেজটা দিয়েছে, কিন্তু হাইডেল পাওয়ারটা কিন্তু এখানে হয় না। আমি আগে যেখানে দাঁড়িয়েছিলাম, একটা এই রিভারটা দেখানোর জন্য বলেছিলাম হাইডেল পাওয়ার আছে, ওইখানেই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎটা তৈরি হয়। পেছনের ওই বাড়িগুলো কিন্তু সব ভুটান। এই পাহাড় কিন্তু ভুটান, একদম বর্ডার দিয়ে নদীটা যাচ্ছে, আর সেখানেই আমাদের এই জলবিদ্যুৎ প্রকল্প। এই হচ্ছে জলঢাকা রিভার। ও বিউটিফুল, বিউটিফুল। এই জলঢাকা রিভার। আর এই হচ্ছে হাইডেল পাওয়ার প্রজেক্ট, এই হাইডেল পাওয়ার প্রজেক্ট এইটা। এখানে প্রচুর হোমস্টে আছে। এই যে ডান দিকে হোমস্টে, আগেও কিছু ছেড়ে এসেছি, অনেক হোমস্টে আছে। একটা স্কুলও আছে, স্প্রিংডেল স্কুল। এই দেখুন, এইগুলো সব হোমস্টে করেছে, সব হোমস্টে। এই যে এটা একটা স্কুল, ইংলিশ মিডিয়াম। এই দেখুন একটা স্কুল, সেন্ট জোসেফ স্কুল। হোমস্টে। এটাকে অ্যাপেল স্টোন পাথর বলে। হ্যাঁ, একটু এগিয়ে যাও, আমি এইখানে। এই রকটা হচ্ছে একটা সিঙ্গেল রক, এই রকটাকে বলে অ্যাপেল স্টোন। ভুটানের দিক থেকে লোকেরা আসে হেঁটে হেঁটে, আমি রাস্তাটা দেখাচ্ছি, একটু পরেই দেখা যাবে। ওই পেছনে আমরা একেবারে লোকাল একটা জনপদের মধ্যে দিয়ে যাচ্ছি সামসিং এর দিকে। এখন
সামসিং হয়ে সান্ত্রাখোলা যাব। এইটা কি সামসিং ঢুকে গেছে? হ্যাঁ স্যামসাং। আমরা সামসিংয়ে ঢুকে গেছি। এই সামসিংয়ের লোকাল বাজারের ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে। সামসিং থেকে এখন আস্তে আস্তে রকি আইল্যান্ডের দিকে যাচ্ছি আমরা। আবার সেই একদম পাহাড়ের কোলে আমরা যাচ্ছি। ওই জামানদের বাড়ি যাবো, জামান চুরি কাজের লোক এখন চলে এসেছি রকি আইল্যান্ড। এই দেখুন, এই হচ্ছে রকি আইল্যান্ড। অ্যাকচুয়ালি এটা মূর্তি রিভার, সেই মূর্তি রিভার যেটা গরুমারা ফরেস্টের মধ্যে দেখা যায়। এখানে প্রচুর রক, সেই জন্য অনেকেই নিচে নেমেছে। তবে আমি আর নিচে নামবো না, অতটা নিচে আমি নামতে পারবো না। এই যে ব্রিজটা, এই দেখুন প্রচুর ছেলেমেয়ে নিচে নেমেছে। এখানে রক বেশি, দ্যাটস ওয়াই রকি আইল্যান্ড। এদিক দিয়ে এখানে বেশ কিছু হোমস্টে আছে, ভালো জায়গাটা, খারাপ না, নট ব্যাড। তবে আহামরি একেবারে সেরকম তো কিছু লাগছে না, ওই বিন্দুর মতোই, হ্যাঁ বিন্দুর মতোই এই আর কি। এখানে থাকলে একটা নাইট থাকলে পরের দিন সকালে আপনি স্নান করতে পারেন। রকি আইল্যান্ড দেখেই আমরা সেদিনের মতো আমাদের বেড়ানো শেষ করে চলে গেছিলাম ইউথ হোস্টেলে। আপনারা কিন্তু ওই ভিডিওর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।